একটি কলম 12 টাকায় কিনে 16 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তো এখানে আমরা লিখব কিভাবে, কলমটির ক্রয় মূল্য সমান 12 টাকা এবং কলমটির বিক্রয় মূল্য সমান 16 টাকা। এখন খেয়াল করেন, এখানে কলমটি ক্রয় মূল্য 12 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে 16 টাকা। তো এখানে লাভ হচ্ছে নাকি লস হচ্ছে সেটা আপনাকে দেখতে হবে। এখানে বিক্রয় মূল্য বেশি আছে ক্রয় মূল্যের চেয়ে, তার মানে লাভ হচ্ছে, অতএব দিয়ে দেবেন লাভ লেখার আগে। লাভ কত টাকা হচ্ছে? 16 টাকা বিয়োগ 12 টাকা। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হবে, তাহলে লাভের পরিমাণ পেয়ে যাবেন। কত টাকা? এখানে লাভ হচ্ছে আপনার 4 টাকা। প্রশ্ন করছে কি শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আচ্ছা, অতএব শতকরা লাভ হবে, ক্ষতি হলে আমরা ক্ষতি লিখতাম, যেহেতু লাভ হচ্ছে তাহলে লাভের পরিমাণটা লিখব। তো শতকরা হিসাবে আপনি যখন বের করতে চাবেন তখন কি করবেন, তখন লাভের পরিমাণটা উপরে বসাবেন। সূত্রটা হবে লাভ, নিচে হবে ক্রয় মূল্য, ক্রয় মূল্য গুণ হলো 100। সূত্রটা বসিয়ে নিলাম, এবার আমরা মান বসাবো। লাভ কত টাকা? 4 টাকা। ক্রয় মূল্য কত টাকা? এই যে কলমটা কিনেছিলেন আপনি 12 টাকায়, তাহলে আপনাকে লিখতে হবে 12 টাকা গুণ 100। এবার কাটাকাটি করবেন, 4 দিয়ে 12কে কাটেন 3, 3 দিয়ে 100কে কাটেন হবে 33.33%। এই অঙ্কটার অ্যান্সার হলো 33.33। এখানে যেহেতু শতকরা লিখেছেন, পার্সেন্ট না দিয়ে এখানে আপনি লেখেন টাকা, ঠিক আছে। অতএব নির্ণেয় লাভ 33.33% তখন লিখতে পারেন। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। শাহজাহান ভাই জিজ্ঞাসা করছেন ঐকিক নিয়ম পদ্ধতি অবলম্বন করা যাবে কিনা। হ্যাঁ যাবে, এখানে ঐকিক নিয়ম পদ্ধতি অবলম্বন করা যাবে, সমস্যা নেই। আপনি তখন লিখতে পারেন যে 12 টাকায় লাভ হয় 4 টাকা, অতএব 1 টাকায় লাভ হয় 4 টাকা, নিচে হলো 12 টাকা, অতএব 100 টাকায় লাভ হয় 4 গুণ 100, নিচে হলো 12। এইভাবে লিখে আপনি ঐকিক নিয়মে যেতে পারেন। আচ্ছা, যখন শর্টে করবেন তখন কি করবেন আপনি, এখানে বলছে একটি কলম 12 টাকায় কিনে 16 টাকায় বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে শতকরা হিসাবে, সেটা আপনাকে বের করতে হবে। তো আপনি সেটা করতে গেলে কি করবেন, সরাসরি এখানে লাভের পরিমাণটা বের করবেন। লাভ কত টাকা হচ্ছে? এখানে লাভ হচ্ছে 16 টাকা থেকে 12 টাকা বাদ দেন প্রতি পিসে, তাহলে আপনার এখানে কি হচ্ছে 4 টাকা লাভ হচ্ছে। যখন 4 টাকা লাভ হচ্ছে, লাভকে আপনি ক্রয় মূল্য দিয়ে ভাগ দেবেন, 100 দিয়ে গুণ দেবেন। যখন আপনি এমসিকিউ এর জন্য কাজ করবেন তখন এত কিছু লেখার দরকার নেই, জাস্ট এখানে এভাবে ক্যালকুলেশন করবেন, ব্যাস। এখানে 3 এর 4 12, 3 দিয়ে যখন 100 কে কাটাকাটি করতে পারতেছেন না তখন আপনি ভাগ করে ফেলবেন, আর যদি কাটাকাটি করতে পারেন এখানে দেখতেই পাচ্ছেন 33.33%। তো আপনার এমসিকিউতে তখন অ্যান্সার বের করে ফেলবেন, যে দাগে অপশন আছে সেখানে অ্যান্সার দিয়ে দেবেন।